শৈশবের গণ্ডি এখনো পেরোয়নি। এ বয়সে খেলার কথা পুতুল নিয়ে, কিন্তু পুতুল নয়, খেলছে আন্তর্জাতিক মানের খেলা। বয়স মাত্র ৯ বছর, কিন্তু অবলীলায় তুলে ফেলছে ৪০-৫০ কেজি ওজন। অলিম্পিকে ভারোত্তোলনের যে ক্যাটাগরি রয়েছে, এই বয়সেই তা করে দেখাচ্ছে কানাডার এই শিশু। এত অল্প বয়সে ভারী ওজন তুলে আলোচনার জন্ম দিয়েছে সে। অদম্য নেশা আর গায়ের শক্তি অন্যদের চেয়ে বেশি, তাই ভারোত্তোলনের খেলায় নাম লিখিয়েছে অরোরা রোরি ভান উল্ফট। অটোয়ার বাসিন্দা এই শিশুর নাম যেমন অনন্য, এই অল্প বয়সে খেলা হিসেবেও অনন্য কিছুই বেছে নিয়েছে সে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুব অল্প বয়স থেকেই ঝোঁক ছিল জিমন্যাস্টিক্সের প্রতি, তাই পায়ের জোর বাড়াতে ভারোত্তোলন শুরু করে রোরি। স্ন্যাচের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৩ কেজি ওজন তুলেছেন কানাডিয়ার এই শিশু। আর ক্লিন অ্যান্ড জার্কের জন্য সর্বোচ্চ ৫৬ কেজি ভারোত্তোলন করেছে সে। পরিবার, শিক্ষক ও কোচের সহায়তায় মাত্র ৫ বছর বয়স থেকে রোরির ভারোত্তোলন প্রশিক্ষণ শুরু হয়। কিন্তু এত অল্প বয়সে মেয়েকে ভারোত্তোলনে ঠেলে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে রোরির পরিবার। অবশ্য শত সমালোচনায়ও দমে যাচ্ছে না রোরির মা। তার মা লিন্ডসের ভাষায়, ভারোত্তোলন প্রশিক্ষণ যে শিশুদের জন্য খুব ভালো তা নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, আর রোরি তো এর জীবন্ত প্রমাণ। অবশ্য ভারোত্তোলনের পাশাপাশি হোমওয়ার্ক এবং জিমন্যাস্টিক্সও করতে হয় রোরিকে। এত কিছুর মাঝে রোরি তার ছোট ভাইকে সময়ও দিতে পারে না। রোরির কোচ বলছিলেন তিনি আগেও শিশুদের সঙ্গে কাজ করেছেন, এভাবে রোরির সঙ্গেও জোটবদ্ধ হয়েছেন তিনি। যদিও ৫ বছর বয়সী কোনো শিশুর সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা ছিল না রোরির কোচের, কিন্তু সেই রোরিকেই ৪ বছর ধরে কোচিং করে যাচ্ছেন তিনি। রোরির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছেন তার কোচ। দুপুরের খাবারের বিরতিতে হোমওয়ার্ক করে রোরি। সপ্তাহে ৩ দিন জিমন্যাস্টিক্স করে আর ২ দিন ব্যয় করে ভারোত্তোলনে। এরপর সপ্তাহান্তে সময় পেলে নিজে নিজে ব্যায়াম করে রোরি। এভাবে পুরো সপ্তাহ জুড়ে জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন ও পড়াশোনার মাঝেই সময় কেটে যায় ছোট্ট শিশুটির। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।